এডুটেক্স নিরঞ্জন চ্যানেলে সকলকে স্বাগত। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে হয়তো ইন্টিমেশন US 143 অ্যাক্ট এরকম নোটিশ অনেকের বাড়িতে বাই পোস্টে আসতে পারে। তো দেখুন, এটা একজনের এসেছে, ইউ হ্যাভ এ ডিমান্ড ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26। তো কত টাকা ডিমান্ড দেখুন, ওনার হচ্ছে টোটাল ইনকাম ছিল এত টাকা, ট্যাক্স ছিল 38,127 টাকা। তো ওনার ট্যাক্স লায়াবিলিটি ছিল 38,127 টাকা, কিন্তু উনি দেখিয়েছেন TDS কেটেছে 38,387 টাকা। সেই হিসেবে তার 260 টাকা রিফান্ড হওয়ার কথা। কিন্তু এটা এই নোটিশ আসা মানেই আপনি কি আর চেক না করে পেমেন্ট করে দেবেন? নিশ্চয়ই করবেন না। 1740 টাকা কী কারণে ডিমান্ড করেছে সেটা আগে আপনি চেক করে নেবেন। তো দেখুন, আমি চেক করে নিলাম। এখানে দেখুন, উনি TDS কাটিয়েছে 36,387 টাকা কাটিয়েছে, অথচ উনি দেখিয়েছেন 38,387 টাকা। তো এটা ভুল দেখিয়েছেন, যার জন্য ওনার হচ্ছে ভেরিফিকেশনে ধরা পড়েছে। তো আমি ওনার 26 একটু দেখে নিচ্ছি। 26 রয়েছে TDS কাটিয়েছে 36,387 টাকা, অথচ ওনার ট্যাক্স হয়েছিল 38,000 সামথিং। ফলে তাকে এই ট্যাক্সটা পে করতে হবে। তো এই নোটিশটা যখন, এই চিঠিটা যখন আপনার বাড়িতে আসবে, চেক করে নিয়ে আপনি কনফার্ম হলেন যে আপনি এটা পে করতে হবে। তো এটা কিভাবে পে করবেন? এটা অ্যাডভান্স ট্যাক্স হিসেবে পে করবেন, নাকি সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স হিসেবে পে করবেন, নাকি রেগুলার অ্যাসেসমেন্ট ট্যাক্স হিসেবে পে করবেন, সেটা কিন্তু আপনাকে জানতে হবে। যখনই আপনার আউটস্ট্যান্ডিং ডিমান্ড আসবে, তখন কিন্তু আপনাকে রেগুলার অ্যাসেসমেন্ট হিসেবে ট্যাক্সটা পে করতে হবে। না হলে কিন্তু আপনি সেলফ অ্যাসেসমেন্ট বা অ্যাডভান্স ট্যাক্স হিসেবে যদি পে করে দেন, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। তো আমি ইনকাম ট্যাক্স পোর্টালে লগ ইন করে নিয়েছি। এবার আমি ইনকাম ট্যাক্স পোর্টাল থেকে এটা কিভাবে পেমেন্ট করব, রেগুলার অ্যাসেসমেন্ট ট্যাক্স বা ওনার যে আউটস্ট্যান্ডিং ডিমান্ড এসেছে সেটা এখন আমি দেখাচ্ছি অনলাইনে। পেন্ডিং অ্যাকশনে যাব, যে রেসপন্স টু আউটস্ট্যান্ডিং ডিমান্ডে গেলে দেখুন এখানে 1740 টাকা ওনার আউটস্ট্যান্ডিং ডিমান্ড রয়েছে। তো এখানে সাবমিট রেসপন্স অপশানে ক্লিক করলাম। সাবমিট রেসপন্স অপশানে ক্লিক করার পর দেখুন রেসপন্স ফ্রম SSC ডিমান্ড ইজ কারেক্ট, অর্থাৎ ডিমান্ডটা যদি সঠিক হয় তাহলে এই অপশানটা সিলেক্ট করবেন। আর যদি ডিমান্ডটা সঠিক না হয়, আপনার কাছে যদি উপযুক্ত প্রমাণ থাকে, তাহলে ডিসএগ্রিতে ডিমান্ড করবেন। তো আমি ওনার ক্ষেত্রে দেখলাম ডিমান্ডটা কারেক্ট, তার জন্য ডিমান্ড ইজ কারেক্ট অটোমেটিক এখন সিলেক্ট হয়েই আছে। এটা আমি আর চেঞ্জ করলাম না। রেসপন্স ডিমান্ড ইজ কারেক্ট, ডিমান্ড ইজ কারেক্ট। এবার বলছে এখানে এই চেকবক্সে ক্লিক করতে হবে। একবার যদি আপনি ডিমান্ড ইজ কারেক্ট করে দেন, তাহলে ডিসএগ্রি উইথ দ্য ডিমান্ড আর লেটার অন পরবর্তীতে করতে পারবেন না। তো চেকবক্সে ক্লিক করলাম। ক্লিক করার পর হ্যাভ ইউ অলরেডি পেড ডিমান্ড অ্যামাউন্ট, আপনি কি ডিমান্ড অ্যামাউন্টটা পেড করেছেন? নট পেড ইয়েট, এটা আপনি সিলেক্ট করবেন। আর যদি পে করে থাকেন তাহলে এই দ্বিতীয় অপশানটা ইয়েস অলরেডি পেড, এটা সিলেক্ট করবেন। যে উনি পে করেননি, তাহলে নট পেড ইয়েটস অপশানে সিলেক্ট করলাম। এবার সাবমিট রেসপন্স অপশানে ক্লিক করলাম। ক্লিক অন কনফার্ম টু সাবমিট ইউর রেসপন্স, কনফার্ম অপশানে যাচ্ছি। ইউর রেসপন্স টু আউটস্ট্যান্ডিং ডিমান্ড হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। এবার ওকে করে দিলাম। করার পর আমি আবার আউটস্ট্যান্ডিং ডিমান্ডে গিয়ে আমি পে নাও অপশানে ক্লিক করছি। পে নাও অপশানে যাচ্ছি। পে নাও অপশানে যাওয়ার পর এখানে দেখুন ডিমান্ড রেফারেন্স নাম্বার রয়েছে। এবার এই কন্টিনিউ অপশানে যাচ্ছি। কন্টিনিউ অপশানে যাওয়ার পর 1740 এখানে দেখুন অটোমেটিক বসে গেছে, এটা আমি পে করব। তো আমি এখানে কন্টিনিউ অপশানে যাচ্ছি। এবার আমি কিভাবে পেমেন্টটা করব? আমি করব হচ্ছে UPI এর মাধ্যমে। এখানে পেমেন্ট গেটওয়ে দেখুন ইনক্লুডিং UPI, এই অপশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে যে কোনো একটা ব্যাংক সিলেক্ট করলাম, স্টেট ব্যাঙ্কই সিলেক্ট করলাম। কন্টিনিউ অপশানে যাচ্ছি। এবার দেখুন আউটস্ট্যান্ডিং ডিমান্ড রেগুলার অ্যাসেসমেন্ট ট্যাক্স 400, এটা অটোমেটিক চলে আসবে। এবার পে নাও যাচ্ছি। এখানে একটা কিছু শর্ত রয়েছে, এগুলো পড়ে নেবেন। চেকবক্সে ক্লিক করলাম, সাবমিট টু দ্য ব্যাঙ্ক করলাম। এবার এখানে UPI ব্যাঙ্ক চার্জ 0, UPIটা আবার সিলেক্ট করলাম। UPI সিলেক্ট করলাম করে এখানে VPA আবার QR কোড রয়েছে, তো QR কোড আমি সিলেক্ট করলাম। এবার QR কোডে আমি পেমেন্টটা করে দেব ফোনপের মাধ্যমে। এবার ফোনপে থেকে এটা আমি স্ক্যান করছি। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। একটু পরে এখানে দেখবেন চালানটা ডাউনলোড হয়ে যাবে। এবার অ্যাক্সেস ডিনাইড হয়ে গেছে, তাহলে আমি এবার চালানটা ডাউনলোড করব। এই ফাইলে যাই, ইপে ট্যাক্সে যাচ্ছি। ইপে ট্যাক্সে দেখুন পেমেন্ট হিস্ট্রি রয়েছে, এই পেমেন্ট হিস্ট্রিতে গেলাম। পেমেন্ট হিস্ট্রিতে দেখুন এই যে CI নাম্বার, যে 1740 টাকা আমি পেমেন্ট করেছি। অ্যাকশান, এখান থেকে চালানটা ডাউনলোড করে নেব। এখানে অ্যাকশানে গিয়ে দেখুন ডাউনলোড অপশান রয়েছে, আমি ডাউনলোড অপশানে ক্লিক করলাম। ডাউনলোড অপশানে ক্লিক করার পর চালানটা কিন্তু দেখুন আমার ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে আপনারা অনলাইনে রেগুলার অ্যাসেসমেন্ট ট্যাক্স পে করতে পারেন যদি আপনার আউটস্ট্যান্ডিং ডিমান্ড নোটিশ আসে। যদি ভিডিওটি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস।